চলুন আজকে আমরা কয়েকটি ইংরেজি ফ্রেজ শেখার চেষ্টা করব এবং যেই ফ্রেজগুলো ম্যান ওয়ার্ড দ্বারা শুরু হয়ে থাকলেও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। তো চলুন শুরু করা যাক। 1. ম্যান ইন দ্য স্ট্রিট। ম্যান ইন দ্য স্ট্রিট অর্থ সাধারণ ব্যক্তি। দ্যাট মিন্স অ্যাভারেজ পারসন অর অর্ডিনারি ম্যান। ফর এক্সাম্পল, politicians often forget the concern of the man in the street while making decisions. কোনো ডিসিশন কিংবা সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিশিয়ানসরা সাধারণ মানুষের কথা সবসময় ভুলেই যায়। 2. ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র অর্থ ওয়ার্থলেস পারসন, দ্যাট মিন্স অপদার্থ ব্যক্তি। Let me give an example to make it more clear. The villagers quickly realized that the mayor was nothing but a man of straw. গ্রামের মানুষরা খুব শীঘ্রই এটা বুঝতে পারে যে নতুন যে মেয়রটা আছে কিংবা তাদের যে মেয়রটা আছে সে একজন অপদার্থ ব্যক্তি ছাড়া আর কিচ্ছু নয়। 3. ম্যান অফ আ ওয়ার্ড। ম্যান অফ আ ওয়ার্ড অর্থ এরকম ব্যক্তিকে বোঝায় যে কথা দিয়ে কথা রাখে। আমরা বলতে পারি এক কথার মানুষ, হু মেক্স প্রমিসেস অ্যান্ড কিপস দ্যাম। ফর এক্সাম্পল, হি ইজ নোন অ্যাজ আ ম্যান অফ ওয়ার্ড। হি ইজ নোন অ্যাজ আ ম্যান অফ আ ওয়ার্ড। সে এক কথার মানুষ হিসেবে পরিচিত কিংবা সুপরিচিত। 4. ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স অর্থ পণ্ডিত ব্যক্তি। ওই আমরা বলতে পারি ওয়াইস পারসন, যে খুবই বুদ্ধিমান তাকে আমরা বলতে পারি ম্যান অফ লেটার্স। ফর এক্সাম্পল, even a man of letter has to suffers a lot to solve the problem. আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সো বাই ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও।